আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রেখেছেন, আমি যেখানেই থাকবো আমি মানুষের উপকার করব। আল্লাহ তাআলার অশেষ অনুগ্রহে সাধারণ মানুষের আস্থায় আমাদের ত্রাণ তহবিলের টাকা 100 কোটি ছাড়িয়েছে। ভারতের বাঁধ খুলে দেওয়া ও টানা বৃষ্টিতে দেশের 12টি জেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণে বড় ভূমিকা রাখতে দেখা যায় ছাত্র সমাজের একটি দলসহ অঙ্গ সহযোগী সংগঠনের কর্মীদের। এদের মধ্যে বিশেষভাবে বেশ নজরে এসেছে আস সুন্নাহ ফাউন্ডেশন। কিভাবে এত পানির মধ্যে আপনারা কিভাবে সার্ভাইভ করছেন? বন্যার্তদের জন্য 3 ধাপে ত্রাণ বিতরণ ও বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য এবছর সর্বমোট 100 কোটি টাকার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছিল ফাউন্ডেশনটির চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। দেখছি যে ইনশাআল্লাহ আমরা 100 কোটি টাকার ত্রাণ কার্যক্রম পরিচালনা করব। সেই টার্গেট পূরণ হয়েছে বলে জানিয়েছেন তিনি। গেল শুক্রবার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানিয়েছেন বন্যার্তদের জন্য আস সুন্নাহ ফাউন্ডেশনের অনুদান 100 কোটি টাকা ছাড়িয়েছে। আমাদের ত্রাণ তহবিলের টাকা 100 কোটি ছাড়িয়েছে। তিনি বলেন, মানুষের অনুদান ও দান করতে এখন কোনো প্রশ্নের মুখে পড়তে হয় না। একটা সময় ছিল যখন মানুষ কোনো দান করলে কেন এখানে টাকা দেওয়া হলো এই প্রশ্নের মুখে পড়তে হতো, কিন্তু সেই ভয়টা না থাকায় এখানে অনুদানের পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে। এর আগে সোমবার নিজের ফেসবুক পেজে লাইভে তিনি বলেছিলেন, সর্বমোট 1,60,000 পরিবারের জন্য খাবারের আয়োজন সহ আরও 5,000 পরিবারের জন্য থাকবে পুনর্বাসন কার্যক্রম। 20,000 করে প্লাস করেছি, সেই সাথে পুনর্বাসনের জন্য 5,000-এর সিদ্ধান্ত এখনো আছে। বন্যা পরবর্তী এই পুনর্বাসনে দেওয়া হবে টিন ও নগদ টাকা। এর মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে 3টি কাভার্ড ভ্যানে 4,100 পরিবারের জন্য ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন। বন্যায় দুর্গম অঞ্চলগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইল ও জরুরি লাইট চার্জের জন্য জেনারেটরের ব্যবস্থা করে এবং জেনারেটর নিয়ে ঘুরে ঘুরে দুর্গতদের ট্যাঙ্কে বিশুদ্ধ পানি তুলে দেওয়ার ব্যবস্থা সহ বরুর আশ্রয় কেন্দ্রগুলোতে পৌঁছে দিয়েছে গৃহপালিত পশুদের জন্য গোখাদ্য ও বিভিন্ন মন্দিরে আটকে থাকা বন্যার্তদের উপহার সামগ্রী বিতরণ করে। এছাড়া ছাত্র আন্দোলনে নিহত ও আহত পরিবারের পাশে দেখা যায় এই ফাউন্ডেশনটি, যেখানে বিশেষ ভূমিকায় দেখা যায় ফাউন্ডেশনটির চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহকে। তার জন্মস্থান লক্ষ্মীপুর জেলা। তিনি বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব, সুবিদিত ও নিপুণ আলোচক। লেখালেখি, গবেষণা, আলোচনা সভা, সেমিনারের লেকচার, নানামুখী দাওয়াতি কার্যক্রম পরিচালনা সহ উন্মুক্ত ইসলামিক প্রোগ্রাম ও প্রশ্ন উত্তর অনুষ্ঠানে অংশগ্রহণ এবং টিভি অনুষ্ঠানের সময় দেওয়া সহ বহুমুখী সেবামূলক কাজে প্রতিভাশালী গুণী এই আলেম দেশে বিদেশে শিক্ষা সেবা ছড়িয়ে দিতে শায়েখ আহমদুল্লাহ প্রতিষ্ঠা করেছেন আস সুন্নাহ ফাউন্ডেশন। করোনাকালীন সময়েও তার এই প্রতিষ্ঠান সময়োপযোগী নানা উদ্যোগ নিয়ে সব মহলে আলোচিত ও প্রশংসিত হয়েছে। সাব্বির হাসান, মাছরাঙ্গা টেলিভিশন।